শাকসবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যা বেতন তুমি তো জানোই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকুই কিনে নিয়ে গেছি। হ্যাঁ, তোমার সামর্থ্যের ব্যাপারে আইডিয়া আছে আমার, কিন্তু তুমি কি ধার করতে পারতা না? আর তোমার দ্বারা যদি ধারও না হতো তুমি আমাকে বলতা, আমি ভাইকে বলতাম, ভাইয়া তোমার নাম করে বাজার করে সবাইকে বলতো আমার বোনের জামাই এত কিছু বাজার করে নিয়ে আসছে। অ্যাটলিস্ট সবার সামনে তার মান সম্মানটা থাকতো, প্রেস্টিজটা থাকতো। জেনে তুমি আমাকে বিয়ে করছো, এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই আসতেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভরা। স্যার 5 লাখ, অসুবিধা নাই স্যার। আমি যদি বিক্রি হই, তোমাদের দেওয়ার রেটে আমি বিক্রি হব না। আমার যদি নিজেকে বিক্রি করতেই হয়, আমার বিক্রি করার রেট আমি নিজে নির্ধারণ করব। স্যার খালি সে অ্যামাউন্ট আপনি বসাই দেন স্যার। যত নিশানা হয়ে যাবে সব উপকার, বাড়িয়েছি আমি অন্ধকারে হাত, কারণ মানি টক্স, মানি টক্স, মানি টক্স, মানি টক্স, যত বাহানা, যত মানি টক্স, মানি টক্স, মানি টক্স। ওয়াও রিপু, ওয়াও, দেখো না টপটা কি সুন্দর হয়েছে, আমাকে বানাইছে না, দেখো ভালো লাগছে না? খুব ভালো লাগতেছে। শোনো, এই ব্যাগটাতে 20 লাখ টাকার মতো আছে, নাও, তোমার যা মন চায় তুমি শপিং করে নিও। 20 লাখ? রিপু তুমি এত টাকা কোথায় পাচ্ছ? সেটা তো তোমার জানার দরকার নেই। তোমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমার এখন টাকা গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে, তাই আর্ন করি, এনজয় করি। শোনো, আমার সাথে আসো বাইরে। কোথায়? আরে কাম উইথ মি, আসো। এটা আমার? হ্যাঁ তোমার। তুমি কিভাবে জানলা যে আমার এই ব্র্যান্ডের এই গাড়িটাই পছন্দ? আমি যখন দেখলাম আমার ওয়াইফ একটা গাড়ির ফিচার দেখতেছে 5-6 দিন ধরে, আমার মনে হলো তোমার গাড়িটা পছন্দ হবে, তাই কিনে ফেললাম তোমার জন্য। Oh my God! পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে এবং থ্যাংক ইউ। আসো না, মিরপুর ডিএইচএস 3200 স্কয়ার ফিটের ওয়েল ফার্নিশড ফ্ল্যাট নিয়ে ফেলছি, আমরা খুব সুন সেখানে শিফট হতে যাচ্ছি। আসলে হ্যাঁ, ও মাই গড রিপন, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। লাভ ইউ টু। আর তোমাকে অনেক থ্যাঙ্কস আমার ভেতরে জানোয়ারটাকে বের করে দেওয়ার জন্য। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। আরশান, এই আরশান, জি আঙ্কেল। আসো বাবা, বসো। তুমি না গেম খেলার জন্য মোবাইল চেয়েছিলে? জি আঙ্কেল। এই নাও তোমার নিউ ফোন, তুমি এটাতে গেম খেলবে, ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। ফোন তোমার ভিতরে তো বেশ পরিবর্তন হয়ে গেছে। ভাইয়া, আপনি তো সেদিন বাজার করেছিলেন, রান্না করে সবাইকে খাইয়েছিলেন, আপনার 50,000 টাকার মতো খরচ হয়েছিল। এই নেন, আপনাকে 1 লাখ টাকা দিলাম, আপনি আবার বাজার করবেন এবং আবার সবাইকে রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? বাসা সবাইকে ডাক দেন। হীরা, মা, এই রিপন সাহেব, রিপন আসছে, একটু জলদি আসো। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? বসেন না প্লিজ, হ্যাভ ইউর সিট, বসেন। মা বসো। অমিত, আম্মাকে আমার গিফটটা দাও। আম্মা, এটা আপনার জন্য, আমি নিজে চয়েস করে আপনার জন্য কিনেছি। আম্মা, আপনার বাসায় যে কাজের লোকটা আছে, এটা তার জন্য, তার বেতন এটা। আর আমি চাই না আপনার কোনো কাজে বাধা পড়ুক, কোনো কাজে কোনো কমতি থাকুক। 3-4টা মানুষ লাগলে নিয়ে নেবেন, যা টাকা পয়সা খরচ করার আমি আবার দেবো, নো প্রবলেম। ভাবি, আপনার জন্য গিফট এনেছি। অমিত, ভাবিকে ভাবি গিফট দিয়ে দাও, এটা আপনার। আর হচ্ছে এই গাড়ি চাবিটা রাখেন। আরশানের তো স্কুলে যাওয়া গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, সো আরশান ছোট মানুষ, স্কুলে কষ্ট করে আসা যাওয়া করবে, সেটা আমি একদম চাই না। ব্র্যান্ড নিউ গাড়িতে যেন আসা যাওয়া করে, সেটাই আমি চাই, হাজার হলেও সেটা আমাদের ফ্যামিলি মেম্বার। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম, ওয়েলকাম। তুমি কি খাবে বলো তো? আমি কালকে একটা পায়েস রান্না করেছি, ওটা ও সরি ওটা তো বাসি হয়ে গেছে, আমি তোমাকে ম্যাঙ্গো জুস করে দিই, ম্যাঙ্গো জুস বেটার হবে। আসলে মানুষের জীবনে কখন যে আপডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি না, তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই, মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই। সময়ের সাথে সাথে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা এক উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না। যাই হোক, আজকে আমি অনেক বিজি, আমার মিটিং আছে, আমি আপনাদের সাথে পরবর্তীতে দেখা করে আড্ডা দিব। আই হোপ সো। ভালো থাকবেন সবাই। ও সরি ভাইয়া,
এই যে পাঞ্জাবিটা আপনার জন্য আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম, প্লিজ হ্যাভ ইট। ভাবি, আপনাদের বাসায় যতগুলো মানুষ কাজ করছে তাদের জন্য জামা কাপড় কিনেছিলাম, আমার শুভেচ্ছা তাদেরকে পৌঁছে দিলাম। আজ উঠি, পরে আবার কথা হবে। অমিত, কাম উইথ মি। সোনার টুকরা ছিলে, হ্যাঁ? আমি জানতাম আমার মেয়ে কখনোই ভুল করতে পারে না। এরকম একটা জামাই কয়টা মেয়ের কপালে চলে, হ্যাঁ? তাই নাকি আম্মা? ওয়াও গ্রেট। মানে 2 দিন আগে হয়েছিল ছোট লোকের বাচ্চা, ফকিনির বাচ্চা, চাষা ভুষা, মানে আরো কত কিছু। যে গিফট দিলো, টাকা হাতে চলে আসলে, এখন একটু সোনার টুকরা ছেড়ে হয়ে গেছে আম্মা। একটু বেশি কথা বলো আসলে। এই, এটা কি বলো? দেখছো তোমার